দরজা বন্ধ করে বেডরুমে বসে খালি অফিসের কাজ করেই গেছি। রিনি এখনো আসেনি, মোটেও না, বিন্দু মাত্রও না। যেখানে যাচ্ছি সেখানে না খাওয়ার জিনিসের অ্যাভেলেবিলিটি খুব কম। খালি আমাকে ফটো তুলে দাও, এইভাবে তুলে দাও, ওইভাবে তুলে দাও। একটা ফটো পোস্ট করেছো কোথাও? এত সময় ধরে এত ডেকোরেশন, এত সব বাড়ি ঢুকেই এখন ভাবলাম আগে প্রথমে এই সাইডগুলো মানে খুলে ফেলি। প্লেন ভ্যানিলা, প্লেন টি কেক, ভ্যানিলা টি। ওয়াল তো হয়ে গেছে ফাঁকা, কিন্তু এগুলো রাখার নেই কোনো জায়গা। এখানে যা যা জিনিস দেখছো এগুলো সব আমাদের কালকে এক রাত্রে ঘুরতে যাওয়ার জন্য এত কিছু। এই বেডরুমের দরজা বন্ধ হয়ে গেছে, মা ওরা ঘুমাতে চলে গেছে। রিনির আর আমার ইচ্ছা ছিল ওখানে একটা গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে আমরা একদিন এসে থাকবো। কি বলেছে ও কিন্তু আধা কথা শুনেনি, শোনো নাই তুমি আমি কি বলেছি? মাথাটা করে ঝাঁকিয়ে দিলে না। আমি ভাবছি কোত্থেকে এটা কি বেরিয়ে গেল। আমি একটা এই রাস্ট কালারের ড্রেসটা কিনেছি। আরে কত প্ল্যান করবো, আমারও তো মাথা শেষ হয়ে যায় রে বাবা প্ল্যান করতে করতে। জায়গা শেষ হয়ে যাবে। সবাই জানে I need Ria, I need Obro for this. ওলা বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। একটা রেগুলার দিন যেমন ভাবে কাটে তেমনই আজকের দিনটাও কেটেছে। এখন বাজে সন্ধ্যা 4:30 আর এখন তোমাদের সামনে মুখোমুখি আসতে পেরেছি, কারণ সকাল থেকে প্রচুর অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। শুক্রবার দিন তোমরা জানোই আমি অফিসের কাজ আমি বাড়ি থেকেই করি, মানে ওয়ার্ক ফ্রম হোম থাকে আমার। রিনি অফিসে গেছে আর 4:30 বাজে, মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে ও ফিরে আসবে বাড়িতে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমি বাড়িতে ছিলাম কিন্তু আলাদা করে কিছুই হয় না, দরজা বন্ধ করে বেডরুমে বসে খালি অফিসের কাজ করেই গেছি। ফাইনালি এখন একটু নিঃশ্বাস নেওয়ার মতো সময় পেয়েছি, সেই সময়টা তোমাদের সাথে এসে কথা বলছি। তো আজকে বিশেষ স্পেশাল কিছুই নেই। হ্যাঁ, একটা জিনিস স্পেশাল আছে, কালকে আমরা বেড়াতে যাচ্ছি, সেটা কনফার্মেশন তোমাদের কালকে দিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছি সেটাও তোমাদের আজকে বলবো। রিনি আসুক, একসাথেই না হয় ডিসক্লোজ করবো। তবে এখন ফাইনালি যখন ফ্রি হয়েছি, যাই গিয়ে স্নান করি, ফ্রেশ হই, তারপরে বাড়ি ঘরের সেই ডেকোরেশন সব খোলাখুলিগুলো করে জিনিসপত্র গুছাতে হবে। দিওয়ালি শেষ হয়ে গেছে 4-5 দিন, তো জিনিসপত্রগুলো গুটিয়ে নেওয়ার সময় অনেকটাই হয়ে গেছে। কালকে শনি রবি আমরা বাড়িতে থাকছি না, তো যদি আজকে না গুছাই তাহলে এগুলো পড়েই থাকবে। তো সেই কাজগুলো শেষ করব, তারপরে ডিসক্লোজ করব কোথায় যাচ্ছি। স্নান করতে যাওয়ার আগে হঠাৎ খেয়াল হলো আই নিড এ হেয়ার কাট অ্যান্ড এ বিয়ার্ড ট্রিমিং। কালকে ঘুরতে যাব, এরকম আলোথালো অবস্থায় নিতে যাবো না, তাই ঝটপট গেলাম, গিয়ে এখন দাড়ি কাটিয়ে চুলটো সেট করিয়ে এখন যাব, গিয়ে স্নান করব। স্নান করে তারপরে ওই যেগুলো কাজ বললাম ও মোটামুটি ওগুলোই করবো। রিনি এখনও আসেনি, আমার মোটামুটি ঘন্টাখানিক লেগে গেল ওখানে, বাট জানি না, একবার ফোন করে দেখি। চলে এসেছে রিনি, এতক্ষণ ধরে যে তোমাদের বলছিলাম। ঢংটা কিসের জন্য? এটা হোয়াট ইজ দিস? ইউ আর নট এ ভিআইপি। আমি চলে এসেছি। তো এসেছো, কার উদ্ধার করেছো? হ্যাঁ, কারণ আমি এতক্ষণ ভিডিওতে বলছিলাম যে রিনি এখনো আসেনি। মোটেও না, বিন্দু মাত্রও না। আমি আমি 4টা আমি আজকে মিস করার আমার কাছে সময় ছিল না। 4টা পর্যন্ত আমার অফিসের কাজ ছিল। জোর করে কি মুশকিল, কিসের জন্য মিস করছিলাম সেটা পরে বুঝবে, এটা তোমাকে পরে বলবো। আর এগুলো খুলে ফেলি, ডেকোরেশন গুলো, ডেকোরেশন খুলে ফেলবো না আমাদের বাইরে না কেন? আর 2 দিন টানা পড়ে থাকবে। বাইরে কিছু কাজ আছে, কারণ আমরা কালকে ঘুরতে বেরোচ্ছি, তো আমাদের কিছু বাইরে জিনিস কেনার আছে। এখন যদি না যাই, এরপরে যদি বৃষ্টিটা নেমে যায়, না বৃষ্টি পড়বে মনে হচ্ছে। হ্যাঁ, বাইরেটা একটু ঠান্ডা থমথমে। তো ওটা তো ঠান্ডা পড়েছে, এজন্যই থমথমে। ঠান্ডা পড়ে গেছে ব্যাঙ্গালোরে। আমার মনে হচ্ছে কেন আমি সোয়েটার বার করিনি। আচ্ছা, তো ঠিক আছে, চলো তাহলে তাড়াতাড়ি এটা পড়ে যাবে। আমি রেডি, চেঞ্জ করে নাও। না কেন চেঞ্জ করব, বাইরে যাচ্ছি। তাহলে তাড়াতাড়ি চলো। তুমি চলো, তুমি রেডি হও না। বেরিয়ে পড়লাম আমরা দুজন। সেই বাজার হাট করতে হবে বললাম না কালকে ঘুরতে যাওয়ার। কেন বাজার হাট করতে হবে? কারণ আমাদের খাওয়ার জিনিস কিছু নিয়ে যেতে হবে। যেখানে যাচ্ছি সেখানে, হ্যাঁ মানে ড্রাই আইটেমস, অবভিয়াসলি পিজা আইটেম তো নেবো না। তো যেখানে যাচ্ছি সেখানে না খাওয়ার জিনিসের অ্যাভেলেবিলিটি খুব কম। তো আমরা এই জন্য এখান থেকেই কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছি। দোকানপাট নিশ্চয়ই আছে বা থাকবে, কিন্তু মানে কি পাবো না পাবো সেটা জানি না, তো তাই কালকে নিয়ে যাওয়া ওখান থেকে। লাস্ট আমরা গিয়েছিলাম, আমি আর রিনি ওখানে গিয়েছি, কিন্তু কোনো থাকিনি। তো লাস্ট টাইম যখন আমরা গিয়েছি তখন ভেবেছিলাম ওখানে গিয়ে থাকবো, ওটা তো ভেবেছিলাম, কিন্তু যখন লাস্ট টাইম গিয়েছিলাম তখন দেখছিলাম খুব ফাঁকা জায়গাটা। আশেপাশে দোকানপাট নেই, কিছু নেই। রেস্টুরেন্টস আছে 1-2, কিন্তু ওই আর কি ওই রিস্কে যাচ্ছি না। তো সেই কারণে মোটামুটি একটু ড্রাই আইটেমস খাওয়ার দাওয়ারে নিয়ে যাবো। লাঞ্চ ডিনার পাওয়া যাবে, লাঞ্চ আর ডিনারের জন্য অসুবিধা নেই। ওই মাঝে মাঝে খুচুর যখন খেতে ইচ্ছা করবে তখন আর বেরোতেও পারবো না, বাইরে বের হয়ে কিছু খেতেও পারবো কিনা সেটা ডাউট আছে।
গেছিলাম আমরা অন্য একটা দোকানে, মানে যাব বলে বেরিয়েছি আর চলে এসেছি মিষ্টির দোকানে। अंगूरी बासुंदी भी दे दीजिएगा। আমরা কি ঘুরতে যাওয়ার জন্য মানে শুকনো মিষ্টি নিয়ে নেবো? শুকনো মিষ্টি? মিষ্টি নেবে? নিতে পারি। এটা নিয়ে নিলে যে আমিও খাবো কিন্তু। খাবে? তুই কোথায় খাবে? এখান থেকেই খাবো। আর সিঙ্গারাও নিয়েছি আমরা। বাড়ির থেকে বেরিয়েছিলাম কারণ যাব SM গ্র্যান্ড মার্ট, কিন্তু পৌঁছে গেছি এখন ফরচুন হাইপার মার্কেটে চলে আসতে হয়েছে কারণ SM গ্র্যান্ড মার্ট আজকে বন্ধ। ওদের কিছু স্টক ক্লিয়ারেন্সের স্টক টেকিংয়ের কিছু কাজ চলছে বেসিক্যালি, তো সেই কারণে আজকে দোকানপাট সব বন্ধ, তাই আমাদের এখন এখানেই আসতে হলো। বাজার হাট ডান, কিন্তু বাড়িতে ঢুকে এখন প্রচুর কাজ আছে। রিনি বলছে ও কেক বানাবে, তো কেক বানাতে হবে, ডিনারের কিছু ব্যবস্থা করতে হবে, তারপরে ঘর গুছাতে হবে, প্যাকিং করতে হবে, বহুত কাজ। জানি না সব কাজ আজকে কতক্ষণের মধ্যে শেষ হবে, সেই 12টা বাজবে আবার। দীপাবলির পরেও দীপাবলির একটু ফিল আর কি পাওয়া, আর কিছুই না। এটা নিচে দেখতে ভালো লাগে, এখানে দাঁড়িয়ে এখন দেখছিলাম সামনের দিকে কিছু বউ, ওরা দাঁড়িয়ে ফটো তুলছে এখানে। তুমি তুলবে? ইউ ওয়ান্ট টু টেক সাম পিকচার্স হিয়ার? হ্যাঁ তুলেছো, পোস্ট করেছো? খালি আমাকে ফটো তুলে দাও, এইভাবে তুলে দাও, ওইভাবে তুলে দাও, একটা ফটো পোস্ট করেছো কোথাও? হ্যাঁ, তাহলে কি করতে একদম সাথে সাথে আমার উপরে চেঁচাও যে আমাকে ফটোগুলো পাঠাও না, তুমি এখনো পাঠাও না। হ্যাঁ দৌড়াও দৌড়িয়ে যাবে কত দূর? হ্যাঁ, তাহলে কেন তুমি আমার উপরে এত চেঁচামেচি করো যে আমি সময় মতো ফটো পাঠাই না? সেদিনই তোমাকে সব ফটো পাঠিয়েছি, তুমি একটা ফটো পোস্ট করো নাই, ডাউনলোডও করো নাই। বাহ, তাহলে তার মানে কিছু বলারই নেই। এত সময় ধরে এত ডেকোরেশন এত সব বাড়ি ঢুকেই এখন ভাবলাম আগে প্রথমে এই সাইডগুলো মানে খুলে ফেলি, কারণ আমরা থাকবো না, তখন এগুলো বাইরে থাকবে, বাচ্চাগুলো এখানে যা উৎপাত করে আমি এই রিস্কের উপরে ছাড়ছি না। এখন তো তাও দিনের বেলা মা আর বাবা থাকে, তাই বেশি কিছু টানাটানি করতে পারে না, বাট দুদিন থাকবো না, তখন এগুলোর অবস্থা কি হবে ওই রিস্ক আমি নিয়ে রাখবো না। প্রথমে বাইরের এগুলো সব খুলে নিচ্ছি। আমার তো বাইরের কাজ সব হয়ে গেছে, তোমার কাজ হলো? এই যে কেকের ব্যাটার রেডি। ভ্যানিলা, প্লেন টি কেক, ভ্যানিলা টি। আচ্ছা, আর একটু ব্যাটারটা হয়ে যাবে তো? কিসে বসাচ্ছ এটা? তুমি ছোট প্যানটাতেই বসাতে পারতাম, বাট এটাতেই বসিয়েছি। ছোট প্যানটাতে বসালে তাহলে ফুল তো বেশি, এটার মধ্যে ছড়াবে কিন্তু ইয়ে হবে না আর কি, হাইট বেশি পাবে না। হ্যাঁ ঠিক আছে, ওকে। আর এই পাশে আমি যে কাজ করছিলাম, লাইটস এখন খুলছি না, লাইটস থাকবে কারণ আছে কিছু প্ল্যান্স। তো এই সাইডের যেগুলো ডেকোরেশন ছিল সেই ডেকোরেশন সব খুলে গেছে, এখন সেই আবার ফাঁকা ওয়াল, সব ব্যাক টু রেগুলার লাইফ। ওয়াল তো হয়ে গেছে ফাঁকা, কিন্তু এগুলো রাখার নেই কোনো জায়গা, কোথায় যে রাখবো এগুলো, এত জিনিস হয়ে গেছে। এগুলোর জন্য জায়গা আছে, এগুলো তো আগেও ছিল, কিন্তু এই মালাগুলো এবার এক্সট্রা আনিয়েছি, তো আর এগুলো ফুলে থাকে। এখন ভাবছি একটা আলাদা করে সেপারেট বক্স করব শুধু দিওয়ালি ডেকোরেশনের জিনিসপত্র রাখার জন্য। রাখার জায়গা খুঁজে বের করেছি, একটা ব্যাগের মধ্যে সব ভরে নিয়েছি, এত এক ব্যাগ জিনিস হয়ে গেছে। এগুলোকে এখন একটা ব্যবস্থা করতে লাগবে, আমাকে একটা ডিমার্ট থেকে বড় বক্স কিনতে হবে এগুলো সব দিওয়ালির জিনিস রাখার জন্য, বুঝেছো তো? দরজার বাইরে আমি কিছু টাঙাইনি, কি থাকবে টাঙানো? আবার দিয়ে গেলে কি করতে? দরজার বাইরে কি টাঙানো থাকবে? ও হ্যাঁ, যেটা নতুন কিনেছি এটা থাকবে। আচ্ছা, দেখানোই হয় নাই না, এই বছর আমরা নতুন এই তোরণটা কিনেছিলাম, গোলাপ তোরণটা, ইয়েলো এন্ড লুকিং মিররও আছে, তুমি নিজেকে দেখে তারপর ঘরে ঢুকতে পারবে। কুছ ভি কইতাছে, কুছ ভি কয়। দরজাটা কে লাগাবে? হ্যাঁ, বেরিয়েছে যখন। এখন আবার ফুল নিয়ে পিছনে পড়েছো, মানে কিছু না কিছু খুঁটুর করতেই থাকতে লাগবে না সারাক্ষণ। ওর মানে ও শান্তি মতো বসতে পারে না, ওর খালি মনে হয় এই হাত লাগিয়ে কি করতে পারি। করছোটা কি? এটা হয়ে যাবে, থাক। জলটা চেঞ্জ করে দিও, তাহলে বেশি ফ্রেশ থাকে। না, জলটা চেঞ্জ করে দিলে ফুল বেশি ফ্রেশ থাকে। বাই দ্য ওয়ে, এখানে যা যা জিনিস দেখছো এগুলো সব আমাদের কালকে এক রাত্রে ঘুরতে যাওয়ার জন্য এত কিছু।
কারণ তোমাদেরকে বলেছিলাম ওখানে চাটা পাওয়া যাবে কিনা, এটা একটু অসুবিধা আছে, তো সেই কারণে টি ব্যাগস আনা হয়েছে। যদিও টি ব্যাগস রিনি মাঝে মধ্যে অফিসে নিয়ে যায়, আর ওখানে অন্য তোমাদের এখানে টি চা দেয় না? গ্রিন টি, জিঞ্জার গ্রিন টির ভ্যারাইটি থাকে, কিন্তু প্লেন ব্ল্যাক টিটা থাকে না। এটা এমনি প্লেন ব্ল্যাক টি না, এটা ফ্রেশ লেমন, এটা ভালো লাগে। তার সাথে আমরা এনেছি কিছু কফি স্যাশে ব্ল্যাক কফির জন্য। স্যুপ নিয়ে এসেছি ছোট ছোট, কারণ ঠান্ডা পড়েছে আর যেখানে যাচ্ছি ওখানে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, তো স্যুপ এনেছি দুটো। সাথে একটু স্ন্যাক্সের জন্য এই মুরুক্কুর ছোট প্যাকেটটা এনেছি, আর এমনি বিস্কিট আর চকলেটস এগুলো এমনি আনা, আর সাথে মিষ্টিও। কেন খুলছো তুমি? বালুশই করে না মানে, আচ্ছা দেখো ঢং করে, এই জন্য বেশি ঢং করতে নেই, বুঝলো তো? হোয়াট ইজ বালুশই? হোয়াট ইজ বালুশই? বালুশই, বালুশই, হ্যাঁ বালুশই টু মাচ হয়ে গেছে, মানে একটু বেশি ন্যাকামি করে বলতে নেই যেন, বুঝলো তো? বালুশাহী, বালুশাহী বলে, নট বালুশই, বালুশাহী বলে এটাকে। কালকের জন্য একটু মিষ্টি এনেছি, 4টা বালুশাহী এনেছি আর একটুখানি কাজু বরফি এনেছি। হ্যাঁ, সব শুকনো মিষ্টি। কালকে আমরা যেখানে যাচ্ছি সেখানের জন্য প্রস্তুতি নেওয়া চলছে এখন। এখানে রিনি ড্রেস বের করে রাখা আছে, অনেক ড্রেস রাখা আছে। কি না না না, হ্যাঁ এক রাত্রের জন্য যাচ্ছি কিন্তু আমরা। তুমি 1টা 2টো 3টে বের করেছো। আচ্ছা, তো এটাও আবার এতক্ষণ বাছাই করতে হচ্ছে তোমার। কেমন থাকবে তার উপর না, ঠান্ডা ওয়েদারের মধ্যে থাকবে, মানে ঠান্ডা থাকবে। আমি তো বললামই ঠান্ডা থাকবে। ঠিক আছে, হ্যাঁ আমাদের সাথে কি কি নিতে লাগবে একবার বলো, যে প্যাকেটগুলো যে বের করে রেখেছে নিচে। কম্বল, কারণ আমরা যেখানে যাচ্ছি ওখানে ফ্যাসিলিটি সেরকম নেই। জায়গাটা ভালো, একটা গেস্ট হাউস, তো এখন ওখানে আমরা জানি না, কম্বল হয়তো দেবে, কিন্তু তাও আমাদের ভয় লাগছে যে কেমন দেবে। আর ওখানে বেশ ঠান্ডা হবে, কারণ ব্যাঙ্গালোরে আমরা যেখানে আছি সেখানে এত ঠান্ডা, আর ওই জায়গাটা একদম পাহাড়ের মধ্যে ফাঁকা, বিশাল বড় পাহাড় না, পাহাড়ি এরিয়া আর ফাঁকা, তার জন্য প্রচুর ঠান্ডা হতে পারে রাতের বেলা, ঠান্ডা হবে, টেম্পারেচার অ্যাকচুয়ালি থাকে। আমরা আমাদের ব্ল্যাঙ্কেট নিয়ে যাচ্ছি, তার জন্য ব্ল্যাঙ্কেটের ব্যাগগুলো বের করা হয়েছে, এটা ছড়ানো আছে, গুছিয়ে ফেলবো আমরা খেয়ে উঠে। সেখানে রয়েছে লাগেজ ব্যাগ প্লাস ব্ল্যাঙ্কেটের ব্যাগস প্লাস রিনির এতগুলো জামা না, যখন তুমি নেবে তারপরে আমি দেখাবো কয়টা জামা নিয়েছো। দুটো জামা নেব খালি, এখন এই মাত্র একটা বলছিলে, এখন দুটো হয়ে গেছে। রাতে পরার আর পরের দিন ফিরে আসা। আচ্ছা ওকে। এটা কি একদম চাঁদের মতো গর্ত গর্ত চাঁদই, এটা এক রকমের চাঁদ, কিন্তু খুব টেস্টি চাঁদ। এটা চাঁদকে ওরকম কেটে কেটে চিজের মতো করে খায় না টম এন্ড জেরিতে? চাঁদের মতো কেক, এটা সবাই জানে। কি কেক? সবাই জানে, এটা সবাই জানে আজকে কেক বানানো হয়। হ্যাঁ, কিন্তু আমি আরে অবভিয়াসলি জানে, মানে আমি জাস্ট বললাম যে চাঁদের মতো লাগছে দেখতে। চাঁদের মতো কেক, হ্যাঁ রংটাও হালকা হয়েছে, তো ওই ডার্ক ক্রিস্পি এটা হয়নি। এবার এগুলোকে কেটে হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটলেই মনে হয় গান গাই, তাই না? হ্যাঁ আমার তো মনে হয় কেক কাটা হচ্ছে এমনি এমনি, গান গাবো না। অ্যাকচুয়ালি বাবাকে দিয়ে কাটিয়ে নিতে পারতে, আজকে বাবার জন্মদিনটা সেলিব্রেট করে নিতে পারতাম। বাবার জন্মদিন এখনো আসতে টাইম আছে, 1 সপ্তাহই আছে। 1 সপ্তাহ 8 দিন, 9 দিন 9 দিন, ঠিক আছে। এবার কুটি কুটি পিস করছো? আচ্ছা করো, ফ্ল্যাট হয়ে গেছে, ঠিক আছে। ছোট জিনিসের মধ্যে মানে একটু ছোট ইয়ের মধ্যে করলে তাহলে উঁচু উঁচু হতো। হ্যাঁ উঁচু উঁচু হতো। এটা তো ব্রাউনি টাইপ হয়ে গেছে বেসিক্যালি, ব্লন্ডি। হ্যাঁ ব্লন্ডি, উই উইল ইট দিস নট অ্যাজ আ কেক বাট উই উইল ইট দিস অ্যাজ ব্লন্ডিজ। ব্লন্ডি, হোয়াট ইজ ব্লন্ডি? ব্রাউনিজ অ্যান্ড ব্লন্ডিজ। ব্রাউনিজ ওই ব্রাউন কালারের, একদম ডার্ক ব্রাউন কালারের চকলেট দিয়ে হয়, আর ব্লন্ডিজ হয় এরকম, মানে সেম ব্রাউনির মতো হয় কিন্তু এটার মধ্যে কোকো পাউডার পড়ে না। তো এটা কি ব্লন্ডি? এইটা ব্লন্ডি না, বাট ব্লন্ডিটা বেসিক্যালি ব্রাউনির মতো হয়, লেস ফ্লাওয়ার মোর বাটার। এটাতে লেস ফ্লাওয়ার না, এটা হ্যাঁ এটা তো কেকই বানিয়েছো, ভালো। এতগুলো সবটাই কি নিয়ে যাবো আমরা? এত কি লাগবে আমাদের? 1 রাতের জন্য যাচ্ছি রিনি আমরা, লাইক লিটারালি 1 রাতে। হ্যাঁ তো কিছুটা রেখে দাও, তারপরে যদি খেতে ইচ্ছা করে দেখে যেত। দিস ইজ উনাগি। উনাগি মানে ফ্রেন্ডস দেখলে জানবে, উনাগি মানে ওই যে মা এসে বলেছে পিছনে উনাগি শুনে, উনাগি মানে উনাগিটা জানার জন্য ফ্রেন্ডস দেখো, আর যারা ফ্রেন্ডস দেখেছো তারা বলবে যে উনাগি মানে কি।
রোজ অফিসের কাজের জন্য ব্লগ এডিট করতে আর তারপরে ব্লগ আপলোড করতে দেরি হয়ে যায়। আর এই যে পিছনে কিন্তু আমাদের এই বেডরুমের মানে এই বেডরুমের দরজা বন্ধ হয়ে গেছে, মা ওরা ঘুমাতে চলে গেছে, কারণ কালকে সকালে বেরোতে লাগবে। খুব সকাল সকাল না, বাট স্টিল মানে 7টা 8টায় বেরোনো ইজ সামথিং, কারণ বেরোতে তো হবেই। এক সেকেন্ড, এই দরজাটা বন্ধ করে দিই। কি আছে, কিছু বলবে? রিনি এখানে একদম হুজ্জতি নিয়ে লেগে পড়েছে ওর সব জিনিস গোছগাছ করাতে। তুমি কানের মধ্যে কি লাগিয়ে রেখেছো? কি শুনছো তুমি? কি কোরিয়ান ড্রামা দেখছি। কোনটা? কি দেখছো? মানে কোরিয়ান ড্রামা তুমি দেখছো কোথায়? ও সারা ঘরে হাঁটছে, জিনিস কাজ করছে, ফোনের মধ্যে শুনলেই হয়ে যায়, মাঝে মাঝে সিন দেখলেই। তো কেমনে বুঝবে যে কে কথা বলছে? তা আমি এতক্ষণে সবার ভাষা মানে সবার ভয়েসটা তো চিনেই গেছি। ও এই জিনিসটা করে, কিন্তু প্রায় সময় এরকম করে, ও চালিয়ে রেখে নিজের মতো করে ঘুরতে থাকে, কাজ করতে থাকে, এই করতে থাকে। তো আমি দেখি বলে আমি এটা দেখছি, দেখে কি করে তুমি শুনছো বলবে? বলো আমি কোরিয়ান ড্রামা শুনছি আর দেখছি, মাঝে মাঝে কাজ করতে করতে দেখছি। When Life Gives You Tangerine ওটাই দেখছিলাম। ওটা এটার খুব রিভিউ শুনেছি আমি, কিন্তু দেখা হয়নি। এপিসোড আমি কত লম্বা এপিসোডে আছি। কত লম্বা? অনেক লম্বা এপিসোড। 35 মিনিটস। 30 মিনিটস ইজ নট লম্বা, মানে ঠিক আছে। হ্যাঁ, 16টা এপিসোড মানে 8 ঘন্টা কন্টিনিউয়াস যদি বসো 8-9 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত। বাট হ্যাঁ, যে কারণে আমি এখন এখানে এসেছি, গোছগাছ হচ্ছে, ঘুরতে যাব বলছি। কোথায় যাব এটা তো ফাইনালি তোমাদের জানাতে হবে, নাহলে কি করে হবে? তোমাদের কালকে কথা দিয়েছিলাম যে আজকে জানাবো, তো ফাইনালি জানাই কোথায় যাচ্ছি। তুমি বলবে নাকি? তো আমরা যাচ্ছি হলো ব্যাঙ্গালোর থেকে খুবই কাছাকাছি, খুব একটা দূরে না, তাও বাই ব্যাঙ্গালোর ট্রাফিক এন্ড এভরিথিং কনসিডারিং অল অফ দ্যাট মোটামুটি 4 ঘন্টা আমাদের টাইম লাগবে। যাচ্ছি হলো চামরাজনগর ডিস্ট্রিক্টে বা কোলেগল, দুটো নিয়ে একটু কনফিউশন রয়েছে কোন ডিস্ট্রিক্টে পড়ে, বাট চামরাজনগর ডিস্ট্রিক্টে একটা তিবেতান সেটেলমেন্ট রয়েছে, ধন্ডেনলিং তিবেতান সেটেলমেন্ট এরিয়া। আমরা সেখানে যাচ্ছি। ধন্ডেনলিং এ হয়তো তোমরা যারা আমাদেরকে একদম প্রথম থেকে ফলো করছো দেখেছো যে আমরা ওখানে গিয়েছিলাম 2022-এ আমরা গিয়েছিলাম, যখন আগরতলা থেকে যে আমার ভাই এই বছর এসেছিল শিমু, তাকে নিয়ে আমরা গেছিলাম। হ্যাঁ, আমরা জাস্ট যেদিন গিয়েছি সেদিনই ফিরে এসেছিলাম। তখনই রিনির আর আমার ইচ্ছা ছিল, ওখানে একটা গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে আমরা একদিন এসে থাকবো। অনেকদিন ধরে আমরা এটা প্ল্যান করছিলাম নিজেরাই যে হ্যাঁ যাবো গিয়ে থাকবো। আর ট্রাস্ট মি, ভীষণ সুন্দর জায়গাটা, সেটা তোমাদেরকে কালকে যখন ওখানে নিয়ে যাব আমাদের সাথে, তখন তোমরা দেখতে পারবে। হয়তো অনেকে গিয়েছো, অনেকে যারা যাও নাই তারা আমাদের চোখে দেখবে, তাহলে একটা নতুন এক্সপেরিয়েন্স হবে, আর তোমরাও এখানে যাওয়ার প্ল্যান করতে পারবে। তো আমাদের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স, কারণ ওই যে বললাম আমরা লাস্ট টাইম যখন গেছি ধন্ডেনলিং এর একটা মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিটা জাস্ট ঘুরে আমরা চলে এসেছিলাম আর ওখানে লাঞ্চ করেছিলাম। এবার যাচ্ছি ওখানে একটা রাত কাটাতে। ওখানে একটা গেস্ট হাউস আছে, থাকার জন্য ওই একটাই জায়গা আছে ধন্ডেনলিং এর, ট্রাস্ট মি। এই জন্যই বলেছিলাম তোমাদের, না ওখানে কিছু পাওয়া যায় না, ছোট জায়গা, একটা ছোট সেটেলমেন্ট এরিয়া, আশপাশ খুব শান্ত। আর সেইটা দেখেই তখনই আমরা ডিসাইড করেছিলাম যে একদিন এখানে এসে সকালবেলা ভোরবেলা উঠে চা খেতে হবে, ওই ফিলিংটা নেওয়ারটা খুব ইচ্ছে ছিল। তো আমাদের এতদিনের প্ল্যান 2022-এ গেছিলাম, এখন 2025, 3 বছর ধরে জিনিসটা প্ল্যান করতে করতে ফাইনালি এক্সিকিউট করছি। তো ওখানেই যাওয়ার আমাদের হচ্ছে কালকে। তো এখান থেকে যেতে মোটামুটি 4 ঘন্টা লাগবে, তাই আমাদের প্ল্যান রয়েছে 7:30 8টা নাগাদ বের হতে। তাহলে কি আমরা 12টা 12:30 নাগাদ গিয়ে ওখানে পৌঁছাবো। কিন্তু অন দ্য ওয়ে আমরা আরো একটা জায়গায় থামবো, কোথায় থামবো সেটা এখন আর বলছি না, কি আর হবে বলে। কালকে ভিডিওটা যখন আসবে তখন তোমরা হেডলাইন মানে টাইটেল দেখে আর কি বলে ভিডিওটা দেখতে হবে না, সে তো দেখতে পারবে, মানে কোথায় থামবো সেটা তোমরা কালকে টাইটেলটা দেখে বুঝে যাবে। তো আলাদা করে আর এখন বলছি না, কিন্তু মেইন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ধন্ডেনলিং এ গিয়ে আমরা কালকে একটা উইকেন্ড কাটাবো। আর একদম পিসফুল, যেটা তোমাদের বলেছিলাম, একদম পিসফুল জায়গাটা। তাই আমি খুব এক্সাইটেড, কারণ সত্যি অনেক ঘুরতে গেছি, মাইসোরে গেছি, গোয়া গিয়েছি, আর কোথায় গেলাম আমরা এবছর, আর কোথাও গেছি কি না, যেখানে কোথাও যাইনি আর আমার মনে পড়ছে না, যদিও গিয়ে থাকি। তবে যেখানে গেছি লোকজনের ভিড়ের মধ্যে গেছিলাম, এখানেও লোকজন থাকবে। ও কোডাইকানাল, হ্যাঁ মার্চে, হ্যাঁ না ওটাতে গেছিলাম। যেখানে গেছিলাম ওখানে একটা হইচই করে গেছি, বাট দিস টাইম ইটস গোয়িং টু বি আ ভেরি রিল্যাক্সড পিসফুল উইকেন্ড। রিনির জিনিসপত্র বেরিয়ে গেছে, সে তো তখনই দেখিয়েছি, কিন্তু রিনি আমাকে অনেকক্ষণ ধরে বলছে আমার জিনিসগুলোকে বের করার জন্য, সেগুলো এখন আমার করতে হবে। কি নিয়ে যাব না নিয়ে যাব আমি নিজেই বুঝে উঠতে পারছি না। শার্ট নিতে ইচ্ছা নেই, এরকম বাইরে গেলে টি শার্টস পরতে বেশি সুবিধা,
আর আমার কাছে নতুন টি শার্ট নেই, সো আই থিঙ্ক আই উইল হ্যাভ টু মেক ডু উইথ শার্টস। তো দেখি না, এই গোয়া গেছিলাম যখন, তখন আমি অনেকগুলো টি শার্ট কিনেছিলাম, আমি তো সেগুলোই নিয়ে যেতে পারি। কোনো আওয়াজ নেই কেন? কারণ ওইদিকে ও কিন্তু শুনছে না, ও কিন্তু আমি কি বলেছি ও কিন্তু আধা কথা শুনেনি। শোনো না তুমি আমি কি বলেছি? মাথাটা করে ঝাঁকিয়ে দিলে না? আমি জানি, আমি তখনই বুঝেছি তুমি কিছু বলছো না, যখন আমি তখনই বুঝতে পেরেছি তুমি শুনছো না। দিস ইজ টু মাচ। আর আমাকে বলো আমার ফোনের এডিকশন, হ্যাঁ কানের মধ্যে ঠুসি লাগিয়ে বসে রয়েছে আর আমার ফোনের এডিকশন। তুমি কেউই আওয়াজ আসলে না, কোরিয়ান আমার দেখতে ভালো লাগে, আমি হিন্দি ডাব করাটাই দেখছি, কারণ কি অবভিয়াসলি আমার কাজ করতে করতে দেখার আছে, প্লাস সবাই বলেছে যে এটা হিন্দিটা বেশি শুনতে ভালো, বেশি ইমোশনাল, কিন্তু ওরা এমন এমন ভাবে ডায়লগ গুলো নেকা নেকা করে বলে না, ওটা জোরে কেন শুনছো তাহলে, কেন দেখছো? কিন্তু স্টোরিটা দেখবে না, এখন দেখে ফেলেছে, এখন পুরোটা তো দেখবো, কারণ স্টোরিটা খুব ভালো লাগে। আমি কি বলেছি সেটা বলো আমাকে আগে। রিপিট রিপিট টিক টিক রিপিট। সিরিয়াসলি আমি বলেছি আমি কি নেব, আমি গোয়াতে যে টি শার্ট গুলো নিয়েছিলাম ওগুলোই নিতে পারি, তো কি নেব? ফুলাতা জামা না, ঠান্ডা। হ্যাঁ তো ফুলাতা জামা যে উপরে জ্যাকেট তো নিয়েছি, মানে সোয়েটার তো নিয়ে নেবো, একটা পুলোভার নিয়ে নেবো। টি-শার্টই না, ফুলাতা টি-শার্ট আছে তোমার কাছে, আমি বের করে দিচ্ছি। প্যাকিং করতে গিয়ে তখন ভাবলাম যে আমি একটা ড্রেস নেব, তারপরে ওয়েদারটার জন্য ঠিক কনফিউজ হয়ে গেলাম যে নেবো কি নেবো না। ফাইনালি আমি তো ড্রেসটা নিচ্ছি না, তারপর রিয়েলাইজ করলাম তোমাদেরকে তো দেখাইনি সেদিনকে আমরা ওয়েবসাইট থেকে কি কি শপিং করেছি। তো মা যেহেতু কালকে এই নতুন ড্রেসগুলো নিয়ে যেতে, ভাবলাম তোমাদেরকে আগে দেখাই। তো সেদিনকে মা এই কুর্তিগুলো কিনেছে, ওয়েবসাইটের কুর্তি, কটনের প্লেন। তোমাদেরকে একটু একটু দেখাচ্ছিলাম, ওখানে খুব ভালো কালেকশন ছিল। এটা এই আজরাক সুন্দর, আমি দেখি নাই কেন? না সত্যি তো আমি দেখি নাই কেন? সুন্দর অ্যাকচুয়ালি এটা। এটা একটা নিয়েছে, আর একটা হচ্ছে মা যদিও হালকা কালারই চাইছিল, তারপর বাবা বললো না হালকা কালারে অনেক আছে, একটু ডার্ক কালার হলে ভালো হয়। তো এটা হচ্ছে আরেকটা, এটাও আজরাক প্রিন্টের, আর কাপড়গুলো এটা আজরাক না কালামকারী? এটা কালামকারী, সরি এটা আজরাক আর এটা কালামকারী। কি অবস্থা তোমার, আজরাক কালামকারী সব আমি তোমার থেকে ভালো জেনে গেছি এখন এত ঘাটতে ঘাটতে। কালারটা এত ভালো, আর এটা খুব স্টাইলিশ, এই প্রিন্টগুলো দেখতেও ভালো লাগে, আর পুরো সামারের জন্য পারফেক্ট। এত সুন্দর কটন না, পিওর কটনের এগুলো, আর এগুলো না খুব ভালো রেঞ্জেরও পাওয়া যায় ওয়েবসাইটে। এর আগে আমি কিনেছি। এরকম পড়েছে এগুলো? এটা 700 করে। ও মাত্র 700 করে, খুব ভালো এই কুর্তিগুলো, মানে ওয়েবসাইটে ভীষণ ভালো। আর আমি একটা ড্রেস নিয়েছি কটনের, এটা আমি দেখেছি। এটা তো আমি এসেই ট্রাই করে রিমোকে দেখিয়েছিলাম। না ট্রাই করে তুমি আমাকে দেখাও নাই, তুমি পরেই তুলেছিলে। হ্যাঁ আমি আরো ভাবছি কোত্থেকে এটা কি বেরিয়ে গেল। তা আমি একটা এই রাস্ট কালারের ড্রেসটা কিনেছি, এটাতে পুরো এটাও কটনের উপরে, আর এটাতে এরকম ক্রস স্টিচের ডিজাইন করা আছে, খুব সুন্দর, ভেতরে লাইনিং দেওয়া। এটা ওই লিনেন কটন টাইপের কিছু একটা ম্যাটেরিয়ালের উপরে, আর দেখতে খুব স্মার্ট লাগছিল, পুরো ভালো লাগছিল। হ্যাঁ ভালো লাগছিল, না সত্যি ভালো লাগছিল, এমনি এমনি বলছি না। এটা না খুব সুন্দর একটা বেল্ট আছে, এরকম উডেন বাকল দেওয়া, আর বেল্টটাতেও পুরো কাজ করে, মানে দেখতে আমার জামাটা তখন এতটা নোটিস করি নাই, ক্রস স্টিচ এত কিছু নোটিস করি নাই। হ্যাঁ ডিজাইনটা দেখেছি, কালারটা দেখেছি, ভালো লেগেছিল, খুবই সুন্দর। আর এটা তো জাস্ট এটা নিচ্ছো না, এটা এখন ঠান্ডার ওয়েদারে এটা এখন নিয়ে আরো ঠান্ডা লাগবে, তো আমি নর্মাল জামা কাপড়ই নিজে ফুল হাতা জামা কাপড় নিয়েছি। তো আলটিমেটলি এটা আমি নিচ্ছি না, এটা আমি কোথাও একটা ভালো জায়গায় পরে যাবো, রিমোকে বলেছি এটার জন্য আমি কোথাও একটা ঘুরতে যাবো একদিন, তো প্ল্যান করতে হবে। ঠিক আছে, আবার প্ল্যান করতে হবে। করলাম তো, আরে কত প্ল্যান করবো, আমারও তো মাথা শেষ হয়ে যায় রে বাবা প্ল্যান করতে করতে। ব্যাঙ্গালোরে জায়গা শেষ হয়ে যাবে। আমার জায়গা শেষ হয় না, আমার মাথাটা শেষ হয়ে যায়, মাথা কাটাতে লাগে এত, মানে আমি আর পারছি না। তুমি নেক্সট প্ল্যান করো, নেক্সট এখন তোমার উপরে দায়িত্ব, তুমি প্ল্যান করবে কোথায় যাব, কোথায় থাকবো, কি করে যাব, সব তুমি প্ল্যান করবে। থাকাটা আমি অ্যারেঞ্জ করে নেব। ওহ বাহ, উফ বিশাল কাজ করলে। না সব তুমি করবে, যেরকম আমি সব, আমার যখন প্ল্যান করতে হয় আমি করি না, কিসে যাব, কবে যাব, কখন বেরোবো, কখন একসাথে করি, ওটা আমি তোমাকে জিজ্ঞাসা করি দেখো এটা ঠিক আছে কিনা, কিন্তু প্ল্যানটা তো সেই আমারই উপরে পড়ে। না মানছি না, মানবো না, মান্য না, না মান্য কোনো কাম নাই, সে ঘুরে ফিরে আমারই করতে হবে আমি জানি, কিন্তু আমি করবো না। এবার নেক্সট তুমি যদি প্ল্যান না করো, আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। আমি যখন ঘুরতে যাচ্ছি তোমাকে এসে বলবো আমার ঘুরতে যেতে হবে, প্ল্যান করো। না আমি ওইটা তো বলছি আমি করবোই না, নেক্সট তুমি যেদিন প্ল্যান করবে সেদিন আমরা ঘুরতে যাবো। রাত 12:15 বাজে, পিছনে লাইট জ্বলছে। তবে এখন মুখোমুখি এসেছি যেই কথাটা নিয়ে এতক্ষণ আমার আর একটু অফ ক্যামেরাতে, মানে অন ক্যামেরা আর অফ ক্যামেরার মধ্যে একটু বহস চলছিল। প্ল্যানিং সত্যি কিন্তু এগুলো আমারই করা হয়। যখনই বলবো যে হ্যাঁ চলো কোথাও ঘুরতে যাচ্ছি, বা ও যখন বলে যে হ্যাঁ কোথাও ঘুরতে যাই চলো,
তখন শেষমেশ পুরো দায়িত্বটা আমার উপর এসে পড়ে, কোথায় যাওয়া হবে, কিসে করে যাওয়া হবে, কবে যাওয়া হবে, ছুটি কিভাবে মিলানো হচ্ছে, সব মিলিয়ে প্ল্যান করে তারপরে ওকে বলি তুমি এই দিন থেকে ছুটি নিতে পারবে, এতদিনে ছুটি নিতে পারবে, এত তারিখে আমরা বেরোবো, এতটা সময় বেরোবো, পুরো আইটারি। হ্যাঁ ঠিক আছে, আমার এটা করতে অসুবিধা নেই, কিন্তু তারপরে যখন ক্রেডিট নিয়ে যায় যে আমরা দুজনে মিলে করি, তখন আমার প্রবলেম আছে। আই হ্যাভ এ প্রবলেম উইথ দ্যাট। তুমি মোটেও কোনো ইয়ে করো না, প্ল্যান করো না। আমি করেছি। কি কোনটা? উটির ট্রিপে আমি পুরো উটির ট্রিপে তুমি কি প্ল্যান করেছো? পুরো জায়গা সিলেকশন, কথা বলা, অরেঞ্জ, আমরা সবাই খুঁজেছিলাম, লাস্টে তুমি একটা অরেঞ্জ কটেজ কি একটা দেখেছো, ওটার সাথে কথা তুমি বলেছো, দ্যাটস অল। কিন্তু খুঁজেছি আমরা সবাই, তখন এত প্যাক ছিল যে তোমার খোঁজাটাই একমাত্র অ্যাভেলেবল পাওয়া গেছে। ক্রেডিটটা ও দেয় না, ঠিক আছে, আমি করি বাট ও ক্রেডিটটা দেয় না। নেক্সট এখন তুমি প্ল্যান করবে, ইটস ওকে, তুমি প্ল্যান করবে। হ্যাঁ এটা আরো বেশি বলছি কারণ এই যে আমরা যে আজকে ঘুরতে যাবো, মানে রিমোর সাথে প্ল্যান করতে পারবে না, যেই প্ল্যান করে ও আলটিমেটলি আই নো আই এম দি বেস্ট বলে ব্যাপারটা কেটে যায়। জাস্ট টেল মি, আমি এটা ভালো প্ল্যান করি কিনা, আমাদের সবাই করতে দিতে হবে, আমি একা বললে হবে না। এটা সবাই জানে, যারা যারা আমার সাথে ঘুরতে যায় তারা সবাই জানে। ভাই আই নিড রিয়া, আই নিড অভ্র ফর দিস। ভাইও আমাকে, ভাই একা গেলে অন্য ব্যাপার, ভাই সবার সাথে গেলে ভাইও তখন আমাকেই বলে, এটা লাগার কোনো ব্যাপার। এনিওয়েজ এখন কথাটাকে না এখন পুরো এরকম ভাবে দেখানো হচ্ছে যে আমি ডমিনেট করার চেষ্টা করি, বাট হুইচ ইজ নট। কারণ এই উইকেন্ডে যে আমরা ঘুরতে যাব সেখানে আমরা 3টে জায়গা সিলেক্ট করেছিলাম, ইয়েলাগিরি, ইয়ারকাড আর ধন্ডেনলিং। তো লাস্টে ভাবলাম যে ইয়ারকাডটা অ্যাকচুয়ালি একটু দূর পড়ে যাচ্ছিল, অ্যারাউন্ড 200+ কিলোমিটার্স, তো ইয়ারকাডটা আগেই বাদ দিলাম। ইয়েলাগিরিটা কাছাকাছি, কিন্তু ইয়েলাগিরি আমাদের দুজনেরই ঘোরা, অনেক আগে ঘোরা, যদিও 2019 গেছিলাম না আমরা ইয়েলাগিরি। আচ্ছা তো ইয়েলাগিরি আমরা গেছিলাম 2019 জুনে, হ্যাঁ 2019 গেছিলাম। তো ইয়েলাগিরি আমাদের দুজনেরই ঘোরা, যদিও অনেক বছর হয়ে গেছে, তাও ভাবলাম যে না ইয়েলাগিরি গিয়ে কাজ নেই। আর মাও তারপরে বললো যে এরকম জায়গায় চল যেখানে তোরা যাস নেই, তো ওইটার মধ্যে ইয়ারকাড আর ধন্ডেনলিংটা অপশনে পড়ছিল। তারপরে ভাবলাম যে না ধন্ডেনলিংটা অনেকদিন ধরে যেটা বললাম প্ল্যান হচ্ছে, তো ফাইনালি ধন্ডেনলিংটাই আমরা ফাইনাল করলাম। বলবে না কথা আমার সাথে? না একদম, আমাকে জগ খাওয়ানো হয়েছে আজকে। কি খাওয়ানো হয়েছে? জগ? ওটা আমি বলি, আমাকে খুব বাজে ভাবে আমার একটা পজিশনে তোমাকে হেনস্থা করা হয়েছে। হ্যাঁ, আর আমার এখানে কোনো সাপোর্টার নেই, আমি এই ব্যাপারে পরে হেসতে হবে এটা। আচ্ছা তারপরে তো ঠিক আছে, কথা বলবে না তো, তাও তো আমার সাথে কথা বলছে, ভার্চুয়ালি হলো আমার সাথে কথা বলছে। তোমাদের সাথে কথা বলবো। আজকের ভিডিওটাকে আমরা এখন এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, কালকে তো আমাদের বেরোতে হবে নাকি, তো এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। কমেন্ট করে জানিও কেমন লাগলো, কেমন জানিও আমার ড্রেসটা হয়েছে বা মার শপিং কেমন হয়েছে সেটাও জানিও। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখন পরের ইন্টারেস্টিং ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, একদম মিস করো না। বাই বাই, গুড নাইট।